মানে আপনি দুকু সরকার যদি হাঙ্গা বিয়া করেন, 4টা করলেন, 10টা করলেন, 12টা করলেন, আপনার 10 বউ এক সিরিয়ালে প্রেগনেন্ট হয়ে গেল। এখন পাশের বাড়ির মানুষ যদি এই 4 মহিলারে 10 মহিলারে দেখে, তখনও কইব দুকু সরকারের বাচ্চা এই 4 জনের পেটে। আমি যে কেমন পাগল, আমি মানুষ পিড়ায় পাগল হইছি, আর শিকল খুললা ঢাকা সরাইছে পাগল হইছি। আপনি চিনেন না কোন পাগলের কারণে আজকে ক্যামেরার সামনে গান গাই, এবার বুঝেন আমি কোন পাগল। আরে বর্তমান যুগে বাউল গান যারা গায় এগরে পাগলই কয়, যারা গায় এগরে পাগল কয়, যারা শোনে এগরে পাগল কয়। এখন 10 পুরুষ যদি 10 রাত এই নারীর কাছে আইতো, এই নারীরা যদি প্রেগনেন্ট হয়, তখন 10 পুরুষের মধ্যে কোনটারে বাচ্চা নেবেন কোন? কথা সত্য। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তার সাথে তার প্রিয় হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রচম মুবারককে আমার ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদে কাবলা হযরত শাহ বেনজির নূরি আওলাদে সুরেশ্বরী বাবা জান শরীফের পাক রচম মুবারককে ভক্তিপূর্ণ সালাম রেখে, ওস্তাদ মরহুম নুরুল আলম সরকার তার চরণে সালাম রেখে, আজকে নারী পুরুষ পালা নিয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি। ভাই রে, নারী পুরুষ, এখন আমার কথা হইলো, আমার কাল লগে আমার পুরুষ আর নারীর পালায় দাঁড়া করলো, হ্যাঁ প্রথম উঠতেই যে পাগলামি শুরু করে দিল। আপনি আগে ধরছেন গান, পরে ধরছেন কথা, আর আমি আগে কথা বলবো পরে গান করব। তবে এর আগে বলে নেই, হাদিস কোরআন মুখস্থ কইরা বছর করে 12 বিয়া, কি হবে এমন হাদিস দিয়া পালা গান গাইব যুক্তি দিয়া। যাদের 10-12টা বিয়া হয় তারা কোন স্বামীর সঙ্গে, কোন স্বামীর সঙ্গে? আচ্ছা যাক, এটা পরে কব। আমার একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর দিব। এর মধ্যে নারীর ভূমিকায় আমি রুবি পাগলি নিজের লেখা একটি গান করি। সরকার সাহেব, আপনি দুকু সরকার, আমি যে কেমন পাগল, আমি মানুষ পিড়ায় পাগল হইছি, আর শিকল খুললা ঢাকা সরাইছে পাগল হইছি। আপনি চিনেন না কোন পাগলের কারণে আজকে ক্যামেরার সামনে গান গাই, এবার বুঝেন আমি কোন পাগল। সরকার সাহেব বললো যে আমি পাগল, মানে পাগলি হইলাম কিভাবে, এটা বলছে না। আমার ওস্তাদের নাম নুরুল আলম সরকার। তা আপনি তো জানেনই রুবি সরকার। এখন তাহলে আপনি যেহেতু জানেন পাগলি হয়েছি, তাহলে অবশ্যই পাগল যেহেতু হয়েছি। আরে বর্তমান যুগে বাউল গান যারা গায় এগরে পাগলই কয়, যারা গায় এগরে পাগল কয়, যারা শোনে এগরে পাগল কয়। এখন আপনি যদি খালি রুবি সরকার নামে চিনেন, তাহলে আজকে থেকে আপনারা কয়ে দিলাম পাগলি রুবি সরকার নামে আপনি এটাই। হ্যাঁ, কি করার আছে? আমি আমার আল্লাহর প্রেমের পাগল, এরপর আমার মুর্শিদের পাগল, মুর্শিদের গুণগান গাইতে গিয়ে আজকে আমি গানেরও পাগল। আর শুনবেন আমি কত ধরনের পাগল। তো এখন ছোট করে আমি প্রশ্নটার উত্তর দেই। ও ভাই, একটা গোয়াল ঘরে যদি একটা কালা গরু থাকে আর একটা সাদা গরু থাকে, যদি একটা দেয় 1 মণ দুধ আর একটা দেয় 5 কেজি দুধ, এখন এই 2 গাভীর দুধ গোয়ালে যদি এক লগে মিলায়, তাইলে কি আসলে আলাদা করা সম্ভব? দর্শক ভাইরা কমেন্ট করে জানাই যে এটাই বোঝানো হয়েছে। ওই যে আমি একটু আগে বলছি না, হাদিস কোরআন মুখস্থ করে বছরে করে 12 বিয়া, কি হবে এমন হাদিস দিয়া পালা গান গাইবে আজকে যুক্তি দিয়া। আজকে যুক্তি সহকারে আমি সরকার সামনে বুঝে, ঠিক আছে? তো এখন এই যে নারী, মানে আপনি দুকু সরকার যদি হাঙ্গা বিয়া করেন, 4টা করলেন, 10টা করলেন, 12টা করলেন, আপনার 10 বউ এক সিরিয়ালে প্রেগনেন্ট হয়ে গেল। এখন পাশের বাড়ির মানুষ যদি এই 4 মহিলারে 10 মহিলারে দেখে, তখনও কইব দুকু সরকারের বাচ্চা এই 4 জনের পেটে, এই 10 জনের পেটে। এখন যদি নারী জাতিরও যদি অধিকার দিত 4টা বিয়া হওয়ার, 10টা বিয়া হওয়ার, এখন 10 পুরুষ যদি 10 রাত এই নারীর কাছে আইতো,
এই নারীটা যদি প্রেগনেন্ট হয় তখন 10 পুরুষের মধ্যে কোনটারে বাচ্চা নেবেন কোন? কথা সত্য, হ্যাঁ। 10 পুরুষের মধ্যে কোন জনের সন্তানটা এটা কি আসলে বের করা যাইব? হ্যাঁ, ওই যে কালা গায়ের দুধ আর সাদা গায়ের দুধ এক কলে যেমন মিলান যাইব না, সমান হইব না। তো এটাই আসলে দুঃখী সরকার ভাই, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। তো এই কারণে হাকিকতে একটা পুরুষরে দিছে শক্তি, একটা নারীকে দিছে সম্মান, ইজ্জত। এখন আপনি পুরুষ হয়েছেন, কটা বিয়ে করছেন সত্যি করে কোন? একটা করছেন? আচ্ছা যাক, এটা আবার ক্যামেরার পিছে আতা উঠে দেখবো, পরের আবার আরেকদিন ধরবো। তো হাকিকতে এটাই বলেছে আমার মা বোনদেরকে আল্লাহ পাক এই কারণে একটি স্বামীর ঘরে একটি বিয়ে জায়েজ করে দেওয়া হয়েছে, আর একটা পুরুষকে 4টি বিয়ে জায়েজ করে দিয়েছে। তবে আবার ওরকম না, ওই যে কুড়ি ধরে বুড়া, বুড়া ধরে ফেরি, এরকম না। আবার মা খাদিজা ছিল অসহায়, এতিম এবং বিধবা। পারলে এরকমই এতিম বিধবা ওই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, যাতে উপকার হয় মানুষের। কি বলবো আসলে, আল্লাহ লাইতেছি, মানুষের যাতে উপকার হয়। এবং একজন দিনদার মহিলা, ওই যে পাংখাবুল ড্রেস পরে যেমন এমন করে মান্দা ডুলাইব, ওই মান্দা দেখে আপনি পান্তা দিয়ে ধরে লাইবেন।